ক্লাস 5 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে পড়া হচ্ছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখানকার 2 নাম্বার পার্ট যে মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী, এটি পড়া হচ্ছে 20 নাম্বার পৃষ্ঠা থেকে। তো প্রথমে বলা হচ্ছে 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। এক, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স আর মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নিচে সেগুলো দেখানো হলো, অর্থাৎ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল সেটা মানচিত্রে দেখানো হচ্ছে, বাম পাশের মানচিত্রে, এবং এখানে ডান পাশে 11টা সেক্টর কোনটা কোন এলাকা নিয়ে গঠিত তার নামগুলো দেওয়া আছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মানচিত্র, সেখানে এই যে এই পাশ থেকে নিচ থেকে শুরু, চিটাগং, চিটাগং, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, হিল ট্রাক্ট যেগুলো, সেখান থেকে শুরু হলো 1 নাম্বার সেক্টর। এই 1, 2, 3, 4, 5, তারপরে মাঝখানের 11টা বাদে 6, 7, 8, 9, আর এই পানির ভিতরে যে বঙ্গোপসাগর অংশটা এটা 10, আর এই যেখানে যে ময়মনসিংহ অঞ্চলটা, ময়মনসিংহ নেত্রকোনা, এরা ছিল হচ্ছে 11 নম্বর সেক্টরে। তো এখানে বলা হচ্ছে যে সেক্টর 1 এ কোন কোন এলাকা ছিল। সেক্টর 1 ছিল যে এই সব এলাকা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। সেক্টর 2 ছিল 2 নম্বর সেক্টরে ছিল কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। আর 3 ছিল মৌলভীবাজার, অর্থাৎ মূল ঢাকাটা ছিল 2 নম্বর সেক্টরে এবং কুমিল্লা জেলা ছিল। 3 নম্বরে ছিল মৌলভীবাজার, এই যে 3-এ ছিল মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ। সেক্টর 4-এ ছিল উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল। সেক্টর 5-এ ছিল সিলেট জেলার উত্তরাঞ্চল, এই যে 5-এ। 6-এ ছিল রংপুর ও দিনাজপুর জেলা, 6 নম্বর যে সেক্টর, এখানে ছিল রংপুর এবং দিনাজপুর ডিস্ট্রিক্ট। সেক্টর 7, এই যে 7 নম্বর সেক্টরে ছিল রাজশাহী, পাবনা, বগুড়া, অর্থাৎ এই যে বগুড়া জেলা, পাবনা জেলা, রাজশাহী জেলা, দিনাজপুর জেলার অংশবিশেষ, এগুলো ছিল সেক্টর 7-এ। সেক্টর 8-এ ছিল কুষ্টিয়া, এই যে সেক্টর 8-এ ছিল, এই 8-এর ভিতরে পড়ে হলো কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা। আর সেক্টর 9 এর ভিতরে আছে, কোনো আঞ্চলিক সীমানা ছিল না, নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত ছিল। সেক্টর 9-এ ছিল বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ, অর্থাৎ বরিশালটা, পটুয়াখালী এবং খুলনা জেলার অংশবিশেষ। সেক্টর 10, এই যে 10 মানে পানির ভিতরে যেটা, এটা হলো কোনো আঞ্চলিক সীমানা ছিল না, নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত। নৌ অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে 10 নং সেক্টরে ফিরে আসতো, অর্থাৎ এটা মূল হচ্ছে পানির সীমানার ভিতরে এটার ব্যাপ্তি ছিল, এটা নৌ কমান্ডো দ্বারা পরিচালিত হতো। আর সেক্টর 11 যেটা সর্বশেষ, এটা হলো টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ। তো এই 11টি সেক্টরকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভাগ করা হয়েছিল যেন যুদ্ধ পরিচালনাটা সহজ হয়, আরো সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে থাকা যায়। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল, ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফৌজ। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফৌজ। অর্থাৎ এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি যে বাংলাদেশের যুদ্ধ যে শুরু হলো মুক্তিযুদ্ধ, সেখানকার যে বাহিনী, কোন কোন ফোর্স, কোন কোন বাহিনী, গ্রুপ, দল মুক্তিযুদ্ধ আসলে করলো, তাদের নামগুলো, তাদের সম্পর্কে ইনফরমেশন। তো প্রথমে 1971 সালের 11 জুলাই প্রথমে আগে মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়, যার প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এবং মুক্তি বাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। 3 জন মেজর এই 3টা ফোর্সের দায়িত্বে ছিলেন। মেজর খালেদ মোশাররফ ছিলেন হচ্ছে কে ফোর্স, অর্থাৎ প্রত্যেকের নামের প্রথম অক্ষর দিয়ে, প্রথম লেটার দিয়ে, যেমন মেজর খালেদ, খালেদের কে, সেই জন্য কে ফোর্স। মেজর কে এম শফিউল্লাহর এস, এই জন্য এস ফোর্স। মেজর জিয়াউর রহমানের নামের প্রথমে আছে জেড, এজন্য এটা হলো জেড ফোর্স। এইভাবে কে এস জেড ফোর্স 3টি ফোর্সের নামকরণ করা হয়েছে। এবার যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে আরো 11টি সেক্টরে ভাগ করা হয়, সেই 11টি সেক্টরের নাম এবং মানচিত্রে প্রদর্শিত জায়গায় কোন কোন এলাকা নিয়ে গঠিত সেগুলো এখানে আলোচনা করা হলো। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে
এছাড়াও বাংলাদেশের ভিতরে স্থানীয় অনেক ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল, যে যে যার যার মতো যুদ্ধ পরিচালনা করেছে। এবং ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা একই সাথে গেরিলা যুদ্ধ এবং সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে এই বাহিনীর নাম হয় মুক্তি ফৌজ। এবং 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্ত ফৌজ।